কম চেষ্টা করে নাই জামাতকে মুছে দিতে। আওয়ামী লীগ নামে না হয়ে আরেক নামে আসবে, কিন্তু মানুষকে অসন্তুষ্ট করে কারো পক্ষে বেশি দিন থাকা সম্ভব না। আমি 15 তারিখ এসে গেছিলাম, কি বলে ধানমন্ডি 32, সেদিন আমার গাড়ি ভাঙছে। ওনাদের বুদ্ধিশুদ্ধি থাকলে বলতো যে এরকম একটা মানুষের গাড়ি ভাঙা দুঃখজনক। মিটে গেল সব। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, আরগুলা কি হয়েছে ওখানে জাদুঘর, ওটা বলতো যে এটা আমাদের না, এটা দুষ্কৃতিকারীদের কাজ, অন্যদের কাজ, আমরা এটার সমর্থন করি না বলেছে। ওই বাচ্চাগুলোরও বলা উচিত ছিল, এমনকি অধ্যাপক ইউনূসেরও বলা উচিত ছিল, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। অনেক আগ থেকে আমরা একটা বয়ান শুনে আসছি যে আপনাকে ভারতের বি টিম হিসেবে মানে ব্যবহার করা হচ্ছে, বা এমন একটা বয়ান অনেক আগ থেকে আসছে। তো এই বিষয়ে আপনি আসলে কতটা অবগত আছেন বা বিষয়টা লক্ষ্য করেছেন কিনা? হতেই পারে, কিন্তু আমি একজন মুক্তিযুদ্ধে আমার যে ভূমিকা আছে সেই ব্যাপারে কে নিয়ে আসবে না আসবে, আমি যখন ভারতের ক্রিয়নক হয়ে ঘুরব তখন যে কথা, আর ওইটা একটা বিবেচনা করে আন্দাজ করেই আপনি বলবেন, আপনি আমার অতীতটা বিচার করবেন, ভবিষ্যৎ ঘটার পরে আপনি এই করবেন। আমি সেইটা বলছি, করতেই পারি, কিন্তু আমি না করা পর্যন্ত তাদের এটা নিয়ে কিছুই বলার সুযোগ নেই। আর আওয়ামী লীগ আর হাসিনা একই জিনিস, এটা যারা ভাবে তারা বোকার স্বর্গে বাস করছে। শেখ হাসিনা যেমন বিএনপিকে বাদ দিয়ে বারবার ইলেকশন করিয়া তাকে দেশ ছাড়া হতে হয়েছে, যারাই ভাব, যারা মৌলানা ভাসানীর আওয়ামী লীগ করেছে, যারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছে, তারা বাংলাদেশে নাই, থাকবে না, থাকতে দেওয়া হবে না। শেখ হাসিনা কম চেষ্টা করে নাই জামাতকে মুছে দিতে, পারছে। রাজনৈতিক দল হিসাবে তাকে নিষিদ্ধ পর্যন্ত করেছে। কি হয়েছে? কিছুই হয়নি। কোনো রাজনৈতিক শক্তিকে আইন করে বাধা দিয়া কখনো শেষ করে দেওয়া যায় না। শেষ করতে হবে তাকে আনপপুলার করে, মানুষের কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে, এবং সেটা গায়ের জোরে হবে না। আমি আওয়ামী লীগ করি না আজকে 25 বছর। আজকে যারা হাসিনাকে নিয়ে এত কথা বলছে, আমি 25 বছর আগের থেকে হাসিনাকে নিয়ে একই কথা বলছি। হাসিনার পতনের 6 মাস আগেও শেখ হাসিনা মনে করে নাই যে তার পতন হবে। 6 মাস 2 দিন আগে তো বুঝতে পারে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি 7ই জানুয়ারির নির্বাচনের পরেই আমি বলেছি শেখ হাসিনার সময় শেষ। অনেকে এটাকে গুরুত্ব দিয়েছে, অনেকে এটা হাসির করেছে, এবং আমি আমার অভিজ্ঞতার থেকে, ওই যে বললাম ছেলেবেলায় কোনো লেখাপড়া করি নাই, গরু চড়ানো আমার কাছে পছন্দ ছিল, কিন্তু আজকে কিন্তু তা না। আজকে আমার যে কোনো একটা কাগজ হাতে পেলেই আমার সেটাকে দেখে নিতে হয়। আমি মিথ্যুক ছিলাম, ব্যক্তিত্বহীন ছিলাম। মুক্তিযুদ্ধের পরে আমার কেউ খুন করতে পারে খুব সহজে, কিন্তু আমার মিথ্যা কথা বলাতে পারবে না। আমার ভিতর থেকে যা বলতে চায় তার বাইরে কথা বলাতে অনেক খড়কুটা পোড়াতে হবে, হয়তো নাও পারতে পারে কোনো মতে। তো সেই জন্যে একটা মানুষের ধীরে ধীরে তার বিকাশ ঘটে। আওয়ামী লীগ মুছে ফেলবে, আহম্মকের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ নামে না হয়ে আরেক নামে আসবে, কিন্তু মানুষকে অসন্তুষ্ট করে কারো পক্ষে বেশি দিন থাকা সম্ভব না। মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হলে হবে। মুসলিম লীগ সাধারণ মানুষের চাহিদার দিকে লক্ষ্য করে নাই, প্রথমে আঘাত করেছে ভাষার উপরে,
যে ভাষা মানুষের জীবনের সবচেয়ে প্রিয়, তার উপরে আঘাত করেছেন। তারপরে আঘাত করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। আমরা শতকরা 10 জন চাকরিতে, 53টা সেক্রেটারির মধ্যে 2 জন পূর্ব পাকিস্তানের আর সব পশ্চিম পাকিস্তানে। মিলিটারি 3 লাখ মিলিটারির মধ্যে 16,000 বাঙালি আর সব বাঙালি। এই ধীরে ধীরে বৈষম্যগুলা পাকিস্তানিকে অপ্রিয় করে তুলেছে। মুসলিম লীগ শেষ হয়ে গেছে।